আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক মাদ্রাসার মধ্যে ঢুকিয়া কুরআন নিয়ে বিভিন্ন রকম গালাগালি করছে। এরপরে কোরআনের মধ্যে আগুন লাগাইছে, কোরআনের মধ্যে লাথি মেরেছে। এই বাইজিদ কুলাঙ্গার এত কোরআনের মধ্যে লাথি মারে নাই, বরং কোটি কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে লাথি মেরেছে। ঠিক কিনা? এরা মনে করতে চায়, এরা মনে করে যে শুধুমাত্র কাগজের কোরআন আগুন লাগাইয়া পুরাইয়া দিলে কোরআনকে নিভায় দেওয়া যাবে, কিন্তু তারা জানে না আমার আল্লাহ কোরআনে কারিম হেফাজত করেছেন। আর আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানবতাকে আমি আল্লাহর পক্ষ থেকে জানা দেন, নবী গো, কোরআনে কারিম নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনে কারিম হেফাজত করব আমি আল্লাহ। ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। কোরআনকে নিয়ে যেই নাস্তিক মুরতাদেরা কোরআনের অবমাননা করে কোরআনের আলোকে নিভা দিতে চায়, আমি তাদেরকে বলে দেবার চাই, ও ভাই শুনে নাও, শুনে নাও, কোরআন তো কোনো কেরোসিন তেলের বাতি নয় যে তুমি ফু দিয়ে নিভা দিবা। কোরআন হলো আল্লাহর পক্ষের নূর, কোরআনকে যারাই নিভাইতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য তো আমি বলি, ইসলামের বিরোধিতা করে কোনো লাভ নাই, কোরআনের বিরোধিতা করে কোনো লাভ নাই। যারাই এ যাবৎকাল কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তাদের নাম নিশানা পর্যন্ত নাই। ঠিক কিনা? দেখেন, ইতিহাস খুলে দেখেন, যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জুতার বাড়ি খেয়ে খেয়ে এই দুনিয়ার জমিন ত্যাগ করা লেগেছে। ঠিক কিনা? ও মুসলমান, ইতিহাস প্রমাণ করে, আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফিরাউন, এরপরে নমরুদ। আজও পর্যন্ত কারো সন্তানের নাম কি রাখছে ফিরাউন? শুনছেন? নমরুদ, আবু জাহেল, এদের নাম নিশানা পর্যন্ত মুছে দিছেন কে? এজন্যই তো বলি, ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক কিনা? কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ফিরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো সে নীল দরিয়ায় ডুবে ডুবে মরেছে। মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিব্রাইল আমিন মুখের মধ্যে কাদা ঠেলে দিয়েছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক না? নমরুদ খুদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তার নাকের মধ্যে ল্যাংড়া মশা ঢুকেছে। মশা যখন কামড় দেয়, জুতার বাড়ি প্রয়োজন হয়, সেই জুতারি বাড়ি খেয়ে দুনিয়া ছাড়তে হয়েছে। ঠিক কিনা? কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মরা সবাই মুসলমান, দিতে পারি জান,
তবু মোরা শপথ করছি ছাড়ব না ঈমান, ঠিক কিনা? আজ আমি বলে দেবার চাই যে আমরা একটা স্লোগান শুনি, ব্যক্তির থেকে দল বড়। এর সাথে আরো কিছু স্লোগান যোগ করতে হবে। ব্যক্তির থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার ঈমান বড়, কুরআন বড়, ইসলাম বড়, ঠিক কিনা? অতএব যারা এই কুরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, এই যে এই বাইজিদ কুলাঙ্গারের বাচ্চা, এমন যত কুলাঙ্গার আছে কুরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরকে আমরা জানাই দেবার চাই, কুরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, বাকি সামনে প্রস্তুত থাকো। তোমরা যদি গৌর গোবিন্দের গোষ্ঠী কুরআনের আলোকে নিভাই দিতে চাও, আমরাও শাহজালালের উত্তরসূরি যদি একবার মাথা চারা দিয়ে উঠি, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাইবা না। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাছা মন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাছা মন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, আল্লাহর এই জমিনে কোরআন সুন্নাহর বাতি জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাছা মন্ডা গোলা, ঠিক কিনা?